আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দেখে বোঝা যাচ্ছে যে এটা শিলিগুড়ি, বাট শিলিগুড়ি কী কী জায়গা আছে সেগুলো সব ডিটেলসে আসবো। তার আগে একটা ছোট্ট করে ইন্ট্রো দেখে নাও। হ্যালো গাইস, আই এম ভিকি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ভিআর ব্লগস। আমরা যে জায়গাটার নাম বলছিলাম, কি বলছিলাম বলো? পানিহাটা না, তার আগে একটা বললাম জঙ্গলি বাবা। জঙ্গলি বাবা ছেড়ে দিলাম, জঙ্গলি বাবার পরে যেটা বলেছি পানিহাটাই তো বললো। তারপর তিরানা। এখন আমরা যাচ্ছি তিরানা, যেখানে পিকনিক স্পট আছে। তো এখানে পিকনিক স্পট তরাই ঢুকতে গেলে 30 টাকা করে ভাড়া দিতে হয়। সেই পিকনিক স্পট যেখানে বহু মানুষ এসে উইকেন্ডে পিকনিক করে, তার একটু ওভারঅল ফুটেজ দেখে নাও। এই আমি এখানটায় পা রাখা যায় না। ব্লগ আজকে একটা নতুন ব্লগে আবার এসে গেছি, হাজির হয়ে গেছি। আজকে এটা আবারও সেই শিলিগুড়ি এসেছি। তো শিলিগুড়ির এটা একটা পিকনিক স্পট, নামটা কী বললে? তরাই। পিকনিক স্পটটার নাম হচ্ছে তরাই, আবার অনেকে পিরানাও বলে। নিয়ার বাগডোগরা স্টেশন থেকে অনেকটা, মোটামুটি বাগডোগরা স্টেশন থেকে কত কিলোমিটার হতে পারে? মোটামুটি বাগডোগরা স্টেশন থেকে তোমার নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার্সের মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে টোটালি পিকনিক স্পট। সো তোমাদেরকে দেখায় পিকনিক স্পটটা কেমন, দেখে নাও একবার। এই হলো সেই পিকনিক স্পট। প্রচুর মানুষের ভিড় এখানে দেখা যাচ্ছে, সামনাসামনি দেখা যাচ্ছে। এটা একটি কিন্তু নদীর ওপরে যে ব্রিজটা আছে সেটাও দেখাবো, ধীরে ধীরে সেটা দেখাবো। এইখানে উইকেন্ডে অগুন্তি লোকের ভিড় হয়। পাশাপাশি যারা থাকে, একটু স্লো মোশন ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি কারণ অনেক লম্বা ভিডিও যাতে না হয়ে যায়। তো এই হচ্ছে ওভারঅল ভিডিও। এই হচ্ছে সেই নদী। এখন আপাতত জল নেই, কিন্তু এটা বর্ষার সময়তে জলে থই থই করে, তখন একটা অন্যরকম দৃশ্য হয়ে যায়। কিন্তু এখন আপাতত জল যেহেতু কম, এইরকম লাগছে। নুড়ি পাথর বসে সবাই এখানে ফটোশ্যুট করছে। এই হচ্ছে সেই ব্রিজ। এই নদীটাকে এতটাই জল হয়ে যায় তখন এই ব্রিজ দিয়ে পার করতে হয়। এমনি তাছাড়াও যারা ট্যুরিস্ট আসে তারাও তখন এই নদীটা পার করতে পারে, বা নদীতে জল কম থাকে গাড়ি নিয়ে অনেকে চলে যায়। এইরকম আমরা ওই ব্রিজটা ধরেই আস্তে আস্তে হেঁটে হেঁটে পার করলাম। অনেকে ফটো শ্যুট করছে পাথরে বসে। জাস্ট একটা দেখার মতো দৃশ্য। এই যে বৃষ্টি থেকে যখন তুমি পার হবে, একটা তোমার ফিলটা অন্যরকম লাগবে। যখন কেউ ফটো তুলবে, এখানে ছবিতে যতটা দেখতে ভালো লাগছে, সামনাসামনি আরও দুর্দান্ত। এই সেই নদী এবং তার উপর থেকে যে ব্রিজটা যাচ্ছে, এই হচ্ছে সেই ব্রিজ যেখান থেকে পার করে আসা হলো। এই হচ্ছে সেই ব্রিজ। এই নদীটাকে পার করতে গেলে এই ব্রিজ থেকে পার করে আসতে হবে। অ্যান্ড এবার দেখাচ্ছি পুরোপুরি প্রপার পিকনিক স্পটটা। এই সেই পিকনিক স্পট। এখান থেকে যে কুয়াশার জন্য কিন্তু আশেপাশে পাহাড়গুলো কিন্তু ঢাকা পড়ে, এটা পুরোটা কিন্তু পাহাড় আছে, পুরো রাউন্ড হয়ে পাহাড়ে ঘেরা, কিন্তু কুয়াশার জন্য দেখা যায়নি। খুবই কুয়াশা ছিল। এটা জানুয়ারি মাসের প্রায় 1-2 তারিখের ফুটেজ আছে আমার। এই সময়ে এখানে পুরোপুরি পিকনিকে মাতোয়ারা, এখানকার লোকেরা সব দূর দূরান্ত থেকে এসে এখানে পিকনিক করে। জাস্ট ওয়াও। তারপর ওখান থেকে আস্তে আস্তে চলে এলাম আমরা পানিঘাটা। এটাও একটি কিন্তু পিকনিক স্পট আছে। এখানেও কিন্তু পুরো পাহাড়ে ঘেরা। এই যে কিছুটা হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কুয়াশা যদি না থাকতো জাস্ট অসাম লাগতো, এত সুন্দর দৃশ্য। এইখানে নদীটা পার করার জন্য এটা কিন্তু পুরো ব্রিজ। আর এই হচ্ছে আমি একটু পোস্ট দিয়ে দিলাম, পেছন দিকটা পুরোটাই পাহাড়। ওই যে পাহাড়ের রাস্তা সেটাও দেখাচ্ছি। এইরকমভাবে জল ওখান থেকে নদী থেকে যে জল বেয়ে নামবে কীভাবে পাহাড় থেকে, এই হচ্ছে সেই দৃশ্য। এটা পুরো পাহাড় থেকে জলটা নিচে ধীরে ধীরে নামছে। এই সেই পাহাড়। এই পাহাড়ের পিছন দিয়ে কিন্তু পুরোটাই রাস্তা। আমরা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। পুরোটাই পাহাড়। এগুলো যখন কুয়াশা না থাকলে এই পাহাড়গুলো পুরো স্পষ্টভাবে বোঝা যায়। এখনও কিছু গাড়ি দেখা যাচ্ছে যারা এখানে এখনও পিকনিক করছে। আর জল এখন প্রায় শুকনো বললেই চলে। এই সেই রাস্তা, প্রচুর খাই। এই রাস্তাটা এতটাই খাই, না দেখলে বিশ্বাস করা যাবে। এই সেই রাস্তা যেখান থেকে গাড়ি পার হয়ে আসে। প্রচুর খাই রাস্তা। ওখান থেকে আবার আমরা চলে গেলাম রোহিণীর উদ্দেশ্যে। এই সেই রোহিণীর পাহাড়।
রোহিণী উঠতে আমাদের আরও সন্ধে হয়ে যেত, নাবার প্রবলেম হবে বলে আমরা রোহিণীতে আর উঠিনি। তার আগেই আমরা ওখানেই দাঁড়িয়ে কিছু ফটো শ্যুট করলাম, তোমরাও দেখে নাও। এই হচ্ছে আমি, পুরোটা পাহাড়ে ঘেরা, জাস্ট অসাম। শুধুমাত্র কুয়াশার জন্য এগুলো সাদা লাগছে, কিন্তু এগুলো পুরোটাই পাহাড়। এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি পুরোটাই পাহাড়ে ঘেরা। এটা হচ্ছে ওই রোহিণী মন্দির যাওয়ার পথে দার্জিলিং মোড় থেকে ঘুরে ঘুরে যেতে হয়। আগের ভিডিওগুলো দেখিয়েছি, সেগুলোও পাহাড়। এবার যে পাহাড়টা দেখাচ্ছি অসাধারণ, পুরো পাহাড়ে ঘেরা, সেইখানে আমি দাঁড়িয়ে আছি। সেই ভিডিওটা একবার দেখে নাও। এইগুলো যতক্ষণ তুমি চোখের সামনে না দেখবে এগুলো বিশ্বাস করতে পারবে না যে কতটা সুন্দর দৃশ্য। জাস্ট ওয়াও, পুরোটা পাহাড়ে ঘেরা, তার মধ্যেখানে তুমি দাঁড়িয়ে ফটোশ্যুট করছো, একটা আলাদাই ফিল পাবে। যাই হোক, আমিও ভালো লেগেছে, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। যদি এরকম ঘুরতে যেতে চাও অবশ্যই শিলিগুড়ি ঘুরে এসো। শিলিগুড়িটা জাস্ট জায়গা, তোমাকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি এনজিপি নামতে হবে, সেখান থেকে এগুলো। পিছন দিকটাও পুরো পাহাড়। এই দৃশ্য উপভোগ করলে হলে তোমায় কিন্তু অবশ্যই আসতে হবে শিলিগুড়ি না, শিলিগুড়ির থেকে এটা একটু ভেতরে, কারণ শিলিগুড়ি আমার পরিচিত আছে, তো সেখান থেকে আরেকটু ভেতরে যেতে হবে। এই পিছনের পেছন দিকটা দেখছো পুরো পাহাড়ে, পুরো এরিয়াটা পাহাড়, পুরো কুয়াশা বলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট পুরোটা পাহাড়। জাস্ট লুক অ্যাট দিস অ্যান্ড ফিল ইট। মোটামুটি ঘোরার পালা শেষ, এবার বাড়ি ফেরার পালা। একটু তো খারাপ লাগছে, আবারও আসবো, আবারও ঘুরবো, আবারও পাহাড় দেখবো, তোমাদেরকেও দেখাবো। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।